হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 4th জুলাই 2021 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। আজকে 10টা 5-এ, ঠিক 10টা 5-এ তোমাদের ডাব্লিউবিপি এক্সামের ওপর ফুল একটা মক টেস্ট রয়েছে, যেটা আমাদের সেট অ্যাকচুয়ালি 16 হবে। এটার লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে পিন করা আছে। এছাড়া তোমরা টেলিগ্রাম চ্যানেলে যারা যারা নতুন তারা জয়েন করে নাও, ওখানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি কীভাবে তোমরা এই ফ্রি ক্লাসটা জয়েন করতে পারবে আনএকাডেমিতে। আজকে প্রথম প্রশ্ন আমি আলোচনা করার আগে তোমাদের বলে দিই, একটু প্রবলেমের জন্য আজকে ইংরাজি ল্যাঙ্গুয়েজটা তোমাদের এখানে দেওয়া হয়নি, তো তোমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিও। পুষ্কর সিং ধামি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন? উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন এই পুষ্কর সিং ধামি। আমরা জানি এখন তীরথ সিং রাওয়াত রয়েছেন, বর্তমানে তীরথ সিং রাওয়াত রয়েছেন, কিছুদিন আগেই নিযুক্ত হয়েছিলেন। তো ইনি পদত্যাগের পরে নতুন মুখ্যমন্ত্রী হবেন এই পুষ্কর সিং ধামি, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ পাশে। পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন। এই পয়েন্টটা তোমরা একটু ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা একটু নোট করে রাখো। সর্বকনিষ্ঠ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কিন্তু হলেন, মানে হবেন আর কি, পুষ্কর সিং ধামি। ইনি উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার এমএলএ একজন। আর উত্তরাখণ্ড রিলেটেড আমরা যদি দেখি, দেখো উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবস 9 নভেম্বর 2000 সাল। উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী গাইরসেন, শীতকালীন রাজধানী দেহরাদুন। উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবি রানী মৌর্য, হাইকোর্টের মুখ্য বিচারপতি রাঘবেন্দ্র সিং চৌহান। রাজ্যসভার টোটাল 3টে সিট, লোকসভার 5টা সিট। আর লোকনৃত্য যদি দেখি, রাসলীলা, ছোড়া, কাজারি, কুমায়ুনি, চ্যাপেলি, গারবালি এগুলো রয়েছে। নেক্সট, নাথুরাম গডসে দ্য ট্রু স্টোরি অফ গান্ধীজ অ্যাসেইন, এই বইটার লেখককে নাথুরাম গডসে। তার এই বইটাতে দেখো তার অ্যাকচুয়ালি হত্যার কারণ, কেন হত্যা করেছিল, অ্যাকচুয়ালি তার পিছনে ট্রু স্টোরিটা কী রয়েছে সেটা এই বইটাতে রয়েছে, যেটা 2022 সালে প্রকাশিত হবে। ধাবাল কুলকার্নি এটা লিখছেন। ধাবাল কুলকার্নি একজন মুম্বাই ভিত্তিক সাংবাদিক, একজন জার্নালিস্ট, তিনি বইটা লিখবেন। প্রকাশক পান ম্যাকমিলান ইন্ডিয়া। এই বইটা প্রকাশিত হবে 2022-এ। এটাতে মহাত্মা গান্ধীর কুখ্যাত ঘাতক যে নাথুরাম গডসে জীবনী সম্পর্কে বর্ণিত রয়েছে। ফাইন। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা সার্টিফিকেট প্রাপ্ত ম্যালেরিয়া মুক্ত দেশ কোনটা হলো? তো এটা ঘোষিত হচ্ছে সম্প্রতি, চীন সার্টিফিকেট পেয়েছে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে। 70 বছর প্রয়াসের পর চীনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ম্যালেরিয়া মুক্ত শংসাপত্র দেওয়া হয়েছে। চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম মহাসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হলো যেটা ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষিত হলো। সম্প্রতি 2021 সালের এল সালভাডোর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ম্যালেরিয়া মুক্ত দেশের সার্টিফিকেট পেয়েছিল। আমি তোমাদের এটা বলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সে। চায়না রিলেটেড আমরা যদি দেখি, চায়নার রাজধানী বেজিং, মুদ্রা রেনমিনবি, রাষ্ট্রপতি শি জিনপিং রয়েছেন। আর হু রিলেটেড আমরা যদি দেখি, তাহলে দেখো 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস যেদিন পালন করা হয়, 1948 অ্যাকচুয়ালি 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, যার হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে, এবং এটার ডিরেক্টর জেনারেল রয়েছেন টেডরস অ্যাডহানম। নেক্সট, সম্প্রতি প্রয়াত ডোনাল্ড রুমসফেল্ড কোন দেশের প্রতিরক্ষা সেক্রেটারি পদে নিযুক্ত ছিলেন? ডোনাল্ড রুমসফেল্ড ইনি অ্যাকচুয়ালি আমেরিকার সেক্রেটারি পদে নিযুক্ত ছিলেন। ইনি আমেরিকার দুবারের প্রতিরক্ষা সেক্রেটারি পদে নিযুক্ত ছিলেন। রুমসফেল্ড একমাত্র ব্যক্তি যিনি পেন্টাগনের প্রধান হিসাবে দুবার দায়িত্ব পালন করেছেন। আমেরিকার রাষ্ট্রপতিকে জো বাইডেন। মুদ্রা ডলার, রাজধানী ওয়াশিংটন ডিসি। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোথায় আম্বেদকরের স্মৃতি এবং সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন? তো দেখো এটা করেছে লখনৌতে। দ্য কালচার সেন্টার উইল কাম আপ অ্যাট 5493.52 স্কোয়ার মিটার Nazul land in front of Aishbagh Eidagh in Lucknow and have a 25 feet high statue of Dr. Ambedkar. এখানে উচ্চতাটা তোমরা একটু নোট করে রাখো, খালি জাস্ট 25 ফুট। কেমন? এটা তৈরি করতে খরচ হবে প্রায় 45 কোটি 4 লক্ষ টাকা। এছাড়াও এখানে থাকবে অডিটোরিয়াম, যেখানে 750 জন লোক বসতে পারবে। এছাড়া থাকবে লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, চিত্র গ্যালারি, মিউজিয়াম আর কি, হ্যাঁ, বহুমুখী কনভেনশন কেন্দ্র, এই সমস্ত কিছু এখানে থাকবে। নেক্সট দেখবো, কোন দেশ সি ব্রেকার এআই মিসাইল তৈরি করবে? সি ব্রেকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিসাইল তৈরি করলো ইসরায়েল। দেখো, ইসরায়েলি ডিফেন্স মেজর রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম আনভেইলড সি ব্রেকার, এ 5th জেনারেশন লং রেঞ্জ অটোনোমাস প্রিসিশন গাইডেড মিসাইল সিস্টেম মিন টু হিট হাই লেভেল মেরিটাইম অ্যান্ড ল্যান্ড টার্গেটস। এটা রিলেটেড তোমাদের পরে আরও আলোচনা হবে। এই মিসাইলটা 300 কিলোমিটার অবধি সমুদ্র এবং স্থল লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারে।
ইসরায়েলের রাজধানী জেরুজালেম, মুদ্রা সেকেল, প্রধানমন্ত্রী নাফতালি বেনেট রয়েছেন। নেক্সট দেখবো ভারতীয় বিমান বাহিনীর নতুন ভাইস চিফ পদে কে নিযুক্ত হলেন। দেখো, ভারতীয় বিমান বাহিনীর নতুন ভাইস চিফ পদে নিযুক্ত হলেন এয়ার মার্শাল হরজিৎ সিং আরোরা। বর্তমানে ভারতের বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া রয়েছেন। নোট করবে, ভারতীয় নৌবাহিনীর প্রতিষ্ঠা সাল 8 অক্টোবর 1932 এবং সদর দপ্তর নিউ দিল্লিতে। নেক্সট, সম্প্রতি কে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত হলেন। ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত হচ্ছেন সঞ্জীব কুমার শর্মা। ভারতীয় সেনাবাহিনীর প্রতিষ্ঠা সাল 1 এপ্রিল 1895 অ্যাকচুয়ালি। সেনাবাহিনী দিবস পালিত হয় 15 জানুয়ারি। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। নেক্সট, নিম্নের কোনটি কোভিড-19 সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। দেখো, সিঙ্গেল ডোজ ভ্যাকসিন ফাইনালি এসেছে একটা, যেটার নাম হচ্ছে স্পুটনিক লাইট। এটা একটা ডোজ দিলেই কিন্তু তোমাদের কোভিড-19 ভ্যাকসিন হয়ে যাবে। স্পুটনিক লাইট কম্প্রাইজেস দ্য ফার্স্ট ডোজ কম্পোনেন্ট অফ দ্য রাশিয়ান ভ্যাকসিন। এটা একটা রাসায়নিক ভ্যাকসিন যেটা আমাদের স্পুটনিক ভি ছিল, ঠিক আছে। তো সেইটারই একটা ফার্স্ট ডোজ কম্পোনেন্ট স্পুটনিক লাইট। স্পুটনিক লাইট ইজ আ ওয়ান ডোজ ভ্যাকসিন লাইক দ্য জনসন অ্যান্ড জনসন কোভিড ভ্যাকসিন যেটা বেরিয়েছিল। ইট ওয়াজ অ্যাপ্রুভড ইন রাশিয়া অন জুন 2 জুন এটা রাশিয়াতে অ্যাপ্রুভ করা হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কো আমরা জানি। মুদ্রা রুবেল, আর ভ্লাদিমির পুতিন রয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি। সম্প্রতি কোন প্রতিবেশী দেশ ভারতের স্বাস্থ্য গবেষণার জন্য মৌ স্বাক্ষর করেছে? মায়ানমার। দ্য ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য মৌ সাইন বিটুইন দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ইন্ডিয়া অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ মেডিকেল রিসার্চ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড স্পোর্টস অফ মায়ানমার। এই দুটোর মধ্যে একটা মৌ সাইন হয়েছে। মায়ানমারের রাজধানী নেইপিটাও। কায়াত হচ্ছে মায়ানমারের মুদ্রা এবং প্রধানমন্ত্রীকে অং সান সৌকি, ইনি হচ্ছেন এখন মায়ানমারের প্রধানমন্ত্রী রয়েছেন। দেখো, আগের দিনে তোমাদের আমি জিজ্ঞাসা করেছিলাম 2021 সালে কততম প্রজাতন্ত্র দিবস পালিত হলো। তো 72তম প্রজাতন্ত্র দিবস 2021 সালে পালিত হয়েছে। মনোহর পারিক্কর 2020 সালে মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য। কে নেতাজিকে দেশনায়ক বলে আখ্যা দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে দেখো, আজকে তোমাদের হোমওয়ার্ক যেগুলো থাকবে, রাষ্ট্রপতির বাসভবনের নাম কি? রাষ্ট্রপতি যেখানে থাকে সেই বাসভবনটাকে কি বলা হয়? রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে? তোমরা এইগুলো আমাকে শেষকালে আজকে কমেন্ট বক্সে জানাও। এরপরে 10টার ক্লাসে সবার সাথে দেখা হবে। তার আগে আমি কুইক একবার রিভাইজ দিয়ে নেবো আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা। দেখো, ফার্স্ট প্রশ্ন আমাদের আগের দিনে ছিল গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্স 2021-এ ভারতের স্থান কত? আগের দিন আমি বলে দিয়েছিলাম এটা 20th রয়েছে। কোন মহাকাশ গবেষণা সংস্থা বিশ্বে প্রথম প্রতিবন্ধী মহাকাশে নিয়োগ করতে চলেছে? ইউরোপিয়ান স্পেস এজেন্সি। কোন দেশ ভারত বায়োটেক কোম্পানির সাথে $324 মিলিয়ন কোভ্যাক্সিন চুক্তি বাতিল করেছে? ব্রাজিল। মহিলা উদ্যোক্তাদের মানে ওমেন এন্টারপ্রিনিয়রশিপের জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হসলা ইন্সপায়ারিং হার গ্রোথ নামে প্রোগ্রামটা লঞ্চ করেছে? জম্মু কাশ্মীর। কোন ব্যাংক সালাম দিল সে নামে ইনিশিয়েটিভ প্রোগ্রাম লঞ্চ করেছে? এইচডিএফসি ব্যাংক। কোন ব্যাংক চিকিৎসকদের জন্য স্যালিউট ডক্টরস নামে ব্যাংকিং সমাধান লঞ্চ করেছে? আইসিআইসিআই ব্যাংক। কোন রাজ্য সরকার ওয়াইএসআর বীমা যোজনা লঞ্চ করেছে? অন্ধ্রপ্রদেশ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1 জুলাই কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? 66th। কোন ওড়িয়া কবি কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন? ডক্টর রাজেন্দ্র কিশোর পান্ডা। স্বপ্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম ড্রোন কি? ইন্দ্রজাল। তো এরপরে আমাদের দেখা হচ্ছে 10টা 5-এ 10:05 PM আমি তোমাদের AM অ্যাকচুয়ালি এটাতে তোমাদের আমি শিডিউল করেছি ক্লাসটা। WBP এক্সামের আজকে তোমাদের ম্যাথ, জিআই আর জিকে সিএ সব কিছু মিলিয়ে আজকে একটা ফুল সেট আমি এখানে তোমাদের জন্য তৈরি করেছি। লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এছাড়া তোমরা যারা যারা নতুন টেস্টটাতে অংশগ্রহণ করতে চাইছো, টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের ইন ডিটেলস লিখে দিয়েছি তোমরা কিভাবে ক্লাসটাতে জয়েন করবে। তো জয়েন করে নিও ঠিক সময়, যাতে আমরা একদম প্রথম থেকেই মক টেস্টটা স্টার্ট করতে পারি। মক টেস্টের শেষে তোমাদের স্কোর বলে দেবো এবং কাট অফ একটা দেখা যাবে যখন অনেক স্টুডেন্ট একসাথে এক্সাম দেবে।
তাহলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কার প্রিপারেশন কতটা। তো তোমরা বন্ধুদেরকেও শেয়ার করো লিঙ্কটা কমেন্ট বক্স থেকে, এবং 10টার সময় সবাই জয়েন করে নেবে। ঠিকঠাক সময় 10টা 5-এ কিন্তু স্টার্ট হবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।